চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। পিয়া, দেখ, যেভাবেই হোক আমি টাকা জোগাড় করবো আর তোর বালা দুটো আমি গড়িয়ে দেব। তবে হ্যাঁ, আমি এটাও বলতে চাই যে এইখানে সোহাগের কোনো দোষ নেই, আর এইখানে যেগুলো হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। কি কি যেন একটা বললে তুমি? পিয়াকে বালা গড়িয়ে দেবে? নিজের শ্বশুরের টাকা এখনো ফেরত দিতে পারলো না, ওনাকে আবার বালা গড়িয়ে দেবে? যত বড় মুখ নয় তত বড় কথা। চুপ চুপ চুপ, এত চুপ, এত কথা বল কেন তুমি? কথা না বলে বালাটা খোঁজার চেষ্টা করো, আর নয়তো পুলিশে খবর দাও, তদন্ত হলে সব বেরিয়ে যাবে। পুলিশ মানে? মানে বাড়ির মান সম্মান কিছু নেই? লোকজন জানি হলে কি হবে? কি বলবে লোকজন? কদিন আগে বাবাকে এসে পুলিশে ধরে নিয়ে চলে গেল, এরপর নাকি আবার বাড়ির বউ গয়না চুরি করেছে। তোমরা চাইলে পুলিশ ডাকতেই পারো, আমার কিন্তু তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আজ আমি একটা কথা দিলাম, পুলিশ ওই বালা জোড়া খুঁজে বের করার আগে আমি ঠিক খুঁজে বের করবই। হ্যাঁ, সে তো করতেই হবে। গয়না তো তোকেই খুঁজে বের করতে হবে সোহাগ, আর যদি না পারিস তাহলে গয়নার দামটা চাঁদকে দিয়ে দিস, কারণ গয়নাটা তো ওরই পাও না। আমি নিশ্চিত গয়না এই বাড়িতেই আছে, যার কাছে আছে সে ভালো ভালো গয়না যদি ফেরত দিয়ে দেয় ভালো, না হলে আমারও জানা আছে গয়না কি করে বার করতে হয়। কমলিকা, চলে এসো। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? যে লোকগুলো তোমাকে পদে পদে অপমান করে, তোমার বরকে যোগ্য মর্যাদা দেয় না, তাকে মানুষ বলেই গণ্য করে না, তাদের সঙ্গে কথা বলে তুমি নিজের শরীর খারাপ কেন করছো? তুমি এসো আমার সঙ্গে, এসো। সইমা, আরে এইমাত্র এখানে দাঁড়িয়ে যে কথা বলছিল সে আমার ছেলে তো। হ্যাঁ, আমার ছেলে সূর্য। কি করে এরকম হয়ে গেল রে? এই এত বড় একটা পরিবর্তন আমার সূর্যর। ও বলছে বালা দুটো তুই সরিয়েছিস। ও ভাবছে কিছু ভাবছো না বৌদি? আমি তো বালা দুটো সোহাগকে রাখতে দিয়েছিলাম, তাহলে তো হারিয়েছে যখন তখন তার দায় সোহাগের। আমি তো তোমার মতন সোহাগের ভালোবাসায় অন্ধ নই, তাই সূর্য যেটা বলে গেল আমাদের একবার ভেবে দেখা উচিত। হাল আমাকেই ধরতে হবে, আর আমি বলে দিচ্ছি এই ভিত পুজোর পরেই সোহাগ আর চাঁদের সম্পর্ক শেষ। একে মডেলিং, তার উপর চুরি, এ বউকে তো বাড়িতে রাখা যাবে না। আমি বাবাকে বলবো এ বউকে বাড়িতে রাখা যাবে না, এ বউকে দূর করে দাও এই বাড়ির থেকে, এটাই আমার শেষ কথা। কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না সোহাগকে, কিছুতেই আমি ছাড়বো না। আজই ফোন করবো, আমি আজই এক্ষুনি পুলিশে আমি ফোন করবো। আসুন স্যার, আসুন। ছোটবেলায় সত্যজিৎ রায়ের একটা বই পড়েছিলাম, যত কাণ্ড কাঠমান্ডুতে। আর এই হরিপুর ট্রান্সফার নিয়ে আসার পর দেখছি যত কাণ্ড এই ব্যানার্জি বাড়িতে। ঠিক বলেছে। কি হচ্ছে এসব? তুইও যদি বলিস যে সোহাগ চুরি করেছে, আমরা কিন্তু কেউ মেনে নেব না সূর্য। তোমরা মানে কারা? কারা? তুমি, চাঁদ আর সোহাগ, তাই তো? স্যার, সোহাগ হচ্ছে আমাদের চাঁদের বউ। দেখুন, সোহাগ যদি চুরি করে থাকে
তাহলে ও বর হিসেবে নিজের বউকে তো বাঁচাবেই, সেটাই স্বাভাবিক। আর মার কথা কি বলবো, মা তো সোহাগের কোনো দোষই দেখতে পায় না, কি যে করে রেখেছে মার ওপর কে জানে। জাদু জাদু করেছে, বুঝতে পারো না? আগে তো আমি শুনেছিলাম যে চোরের মায়ের বড় গলা, এখন দেখছি চোরের শাশুড়ির বড় গলা। বৌদি, সত্যি কথা এরকমই হয় সোহাগ, আগুনে ঘি ঢালার মতো, লাগলেই ছ্যাক করে ওঠে। আর সেই আগুন কিন্তু আশেপাশে সবকিছু পুড়িয়ে দেয়, বুঝলে বড় বৌদি? আর স্যার, আমার বৌদিমণি কিন্তু চুরি করতে পারে না, এ আমি বলে দিলু। তাই চুরি করতে পারে না? তুই এত কথা বলছিস কেন রে? তুই না এই বাড়ির কাজের লোক, তুমিও তো এই বাড়ির কেউ নাও গো, তাহলে এত সবকিছুতে নাক গলাও কেন? বলি যা সত্যি তাই বলেছি। টেনে একটা চড় মারবো, তোমার সত্যি কথা বলা বেরিয়ে যাবে একদম। ছোট বৌদি চুরি করেনি না, তাহলে কে চুরি করেছে? তুই? পুলিশ তাহলে তোকে ধরে নিয়ে যাক। মল্লিকা, দোহাই তোরা একটু চুপ করো। এত বাজে কথা বলো না, তার মাঝে আসল কথাটা হারিয়ে যায় একেবারে। অফিসার, আপনি তদন্ত শুরু করুন না। হ্যাঁ স্যার, আপনি তদন্তটা ভালো করে শুরু করুন তো। আপনি আসুন, আসুন আসুন কোথায় নিয়ে যাচ্ছ? আমি ঘরে নিয়ে যাচ্ছি, ওখান থেকে তদন্তটা শুরু। আমাদের ঘরে কেন যাবে? সোহাগের ঘরে যাবে। না, আমাদের তো কোনো সমস্যা নেই। না সমস্যা নেই। পাঁচটা কথা বলবেন, না, না, না। দরকার নেই। মাথা, আচ্ছা এই যে আপনি বলুন তো, আপনি নিজে বিশ্বাস করেন যে আপনার ছোট ভাইপোর বউ এই কাণ্ডটা ঘটিয়েছে? না অফিসার, আমি তো নিজের চোখে কিছু দেখিনি বলুন, তাই আমার পক্ষে ওভাবে বলা মুশকিল। বাড়ির লোক সবাই। অফিসার, আমি আপনাকে হলফ করে বলতে পারি, আমার ছোট বউ সোহাগ কিন্তু এমন মেয়ে নয় যে সে গয়না চুরি করবে। ও চুরি করেনি, বিশ্বাস করুন, ও চুরি করেনি। আমিও তো সেটাই ভাবছি। মানে উনি তো অন্যায় হলেই প্রতিবাদ করেন, হ্যাঁ? আর আমার বউ বলছিল উনি নাকি ওনার একটা ভিডিও নাকি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। আমার বউ তো একেবারে ওনার ফ্যান একেবারে। এক মিনিট, আচ্ছা আমার বউ বলছিল তুমি নাকি মডেলিং কন্টেস্টে জিতে 20 লাখ টাকা প্রাইজ পেয়েছো, সত্যি? কারেক্ট। বাংলার নামজাদা মডেলদের হারিয়ে পেয়েছে। তবে যে 20 লাখ টাকা প্রাইজ পাবে সে কেন গয়না চুরি করবে? সেসব বাদ দিন না। আপনি যখন এসেই গেছেন তখন সবটা প্রপারলি দেখে সার্চ করে তারপর এখান থেকে যাবেন। আসলে স্যার, ঢেকে স্বর্গে গেলেও ধান ভানে একটা কথা আছে না, এগুলো হচ্ছে স্বভাব, বুঝছেন? স্বভাব। হ্যাঁ, ওই কথা আছে না, কয়লা যায় না ধুলে আর স্বভাব যায় না মলে। ঠিক বলেছে মল্লিকা, একদম ঠিক। বুঝলে কমলিকা, মল্লিকা কিন্তু একদম ঠিক বলেছে। মানে আর সবকিছু পাল্টালেও স্বভাব কিন্তু পাল্টায় না, তাই না? পাল্টাবে কি করে? বাজে ফ্যামিলির মেয়ে একটা। সোহাগের ফ্যামিলি তুলে কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? আমি বলছি। তুমি চোখে ঠুলি পড়ে আছো, বাকি সবাই তো চোখে ঠুলি পড়েনি, বুঝতে পারছো না কিছু? এই যে সোহাগ, একটু সরাতে দেখি। অফিস, আমি আপনাকে বলছি এ কোন বাড়ির মেয়ে? এর না একজনের সাথে বিয়ে ঠিক হয়েছিল, তারপর সেই পাত্র শেষ মুহূর্তে বিয়ে ক্যান্সেল করে দেয়। তারপর এই চান্দু দয়া করে সোহাগকে বিয়ে করে নিয়ে চলে আসে। কিন্তু এই যে বিয়ে ভেঙে যাওয়া পাত্রটা, মানে যে বিয়ে ভেঙে দিয়েছিল, সে কিন্তু তার নিজের বাড়ি ফিরে না, সে চান্দুর শ্বশুর বাড়িতেই রয়েছে। কোন ভদ্র ফ্যামিলিতে এসব হয় বলুন? মল্লিকা, কি বৌদি এই বাড়ির লোক বলে আমি কিছু বলছি না, কিন্তু তুমি যদি এরপরে আর একটা কথা বলেছো তাহলে কিন্তু আমি। কেন খারাপ লাগছে চান্দু? থাম না চাঁদ, অনেক হয়েছে। অফিসার, আপনি এবার আপনার যেভাবে ঠিক মনে হয় সেভাবে তদন্তটা প্লিজ শুরু করুন। হ্যাঁ অফিসার, আপনি বরং আমার আর সোহাগের রুম থেকে তল্লাশি নেওয়া শুরু করুন। অনেক হয়েছে। আশ্চর্যতা, হ্যাঁ? এখানে তো সবাই এক একজন ব্যোমকেশ হয়ে বসে আছে, হ্যাঁ? কি আরে আমি বুঝতে পারছি না, সবাই যদি জানে কে চোর তাহলে আমাকে ডাকলেন কেন? হ্যাঁ সূর্যবাবু, এটা একটা পারিবারিক সমস্যা।
চুরি কম। স্যার আমি মানে কি বলবো আর, হাত জোর করে ক্ষমা চাইছি আপনার কাছে। এই যে এরকম নাটক হবে যদি আমি জানতাম, তাহলে তো মানে আমি তো তাহলে সবার সামনে আঙুল তুলে বলেই দিতাম যে কে চোর। মানে এমন নির্লজ্জ চোর যে এইখানে দাঁড়িয়ে আছে, সে নির্লজ্জ বেহায়া। মানে আপনি জানেন কে চোর? হ্যাঁ মানে এখন আমি কি নিজে মুখে বলবো কে চোর, নাকি যে চুরি করেছে সে নিজে মুখে বলবে? তবে যে একটা কথা আমি জানি, সেটা সেই চোরটা জানে কিনা জানি না, যে অপরাধী যদি নিজের অপরাধ নিজে মুখে স্বীকার করে নেয় তাহলে তার শাস্তি একটু কম হয়। কি বলতে চাইছি সূর্য? না সূর্যবাবু, আপনার গলার সুরটা তো এবার একটু অন্যরকম ঠেকছে। হ্যাঁ আসলে স্যার অনেকেই তো অনেক কথা বলছে, তাই আমার সুরটাকেও একটু অন্যরকম করতে হচ্ছে আর কি। তো কি বলবো আর, মানে নির্লজ্জ চোর আমাদের মধ্যে আছে, কিন্তু সেই নির্লজ্জ চোর জানে না। এই কমলিকা, তুমি একটু আগে বলছিলে না চোরের শাশুড়ির বড় গলা? আমি তো দেখছি সেই নির্লজ্জ চোরটারও গলা বেশ বড়ই। মানে আরে বাবা, সেই নির্লজ্জ চোরটা যে আমাদের মধ্যে আছে, দেখো না পটর পটর করেই যাচ্ছে। স্যার কি হয়েছে বলুন তো, চোরটা না আমাদের সবার মাঝখানে সাধু সাজার ভান করছে, আর চালাকি করে সে উল্টে চোর খোঁজার চেষ্টা করছে। কিন্তু সে চোর জানে না যে অতি চালাকের গলায় মালা পড়ে না, দড়ি পড়ে, দড়ি। তাহলে বলেই দিন না চোরটা কে। না না স্যার, আমি এসব বলতে যাব না। আপনি বরঞ্চ তদন্তটা শুরু করুন, সোজা আমার ঘরে চলুন। আমার ঘরে না, ঘরে গিয়ে মানে সোজা আলমারিটা খুলে আপনি আলমারির মধ্যে যে লকারটা আছে না, ওইটা খুলে আপনি তদন্ত শুরু করুন। মানে সারাক্ষণ আমার বউকে সারাক্ষণ বলা হচ্ছে চোর, আমি ওকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বো। প্রমাণ হয়ে যাক, আসুন আসুন আপনি। শোনো যা তো বললো ওর ঘর থেকে শুরু করার কথা, তুমি শুনছো না কেন? না 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 না, আমার ঘর থেকে শুরু হবে। শোনো কমলিকা, এখন আমার জীবনের মানে আসল উদ্দেশ্য তোমাকে নির্দোষ প্রমাণ করা, তোমাকে নির্দোষ প্রমাণ করা। কমলিকা স্যার আপনি আসুন, আসুন স্যার আপনি আসুন। কমলিকা তুমিও আসবে? বালাটা আমি নিয়েছি। কি বললে বড় বৌমা? তুমি? আপনি নিয়েছেন? তা আপনি নিয়েছেন বললেই তো মিটে যায়, আমাদের ফালতু ফালতু আসতে হলো। স্যার কি বলছেন? নিয়েছে বললে ভুল বলা। চুরি করেছে, চুরি। বেশ করেছি, আমি চুরি করেছি। আপনি বলুন কেন করবো না আমি চুরি? মানে আপনি জানেন এই বাড়িতে আমি প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছি, আজ থেকে নয়, সেই বিয়ে করে আসার পরের দিন থেকে। এই বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী, আমার দেওর সবাই মিলে উঠে পড়ে লেগেছে আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য। আর এই সবাইকে কে তাড়াচ্ছে জানেন? এই মেয়েটা। আমি তো বাড়ির বড় বৌমা, কিন্তু এই বাড়ির সমস্ত আদর যত্ন ভালোবাসা সবকিছুতে শুধুমাত্র কেন এই বাড়ির ছোট বৌমার অধিকার থাকবে? আমি যখন এই বাড়ির বড় বউ, তখন এই সম্মানগুলো তো আরো অনেক বেশি করে আমার পাওনা ছিল না আমার পাওনা? বড় বৌমা কি বলছো? কেন মা, এতগুলো বছর ধরে আমি এত চেষ্টা করেও কিছুতেই এই সোহাগের মতো হয়ে উঠতে পারলাম না? কেন আপনারা কেউ আমাকে এতটুকু ভালোবাসতে পারলেন না? কেন বলুন? তাই বলে তুমি চুরি করবে কমলিকা? করতে হতো না পিসিমণি, আমাকে চুরি করতে হতো না, কিন্তু তুমিও তো সবার মতো আমাকে কখনো ভালোবেসে কোনো বার দাওনি, এতটুকু ভালোবাসা পর্যন্ত দাওনি। আর আজকে আমারই চোখের সামনে দিয়ে বালা দুটো তুমি সোহাগকে দিয়ে দিলে। আমি সোহাগকে দিইনি কমলিকা, আমি চাঁদকে দিয়েছিলাম। ওই এক কি হলো? চাঁদের পাওয়া মানে সোহাগেরই পাওয়া হয় না, এক নয়, দুটো বিষয় আলাদা। যাক, এসব কথা বলে তোমার সাথে লাভ নেই, কারণ তুমি বুঝবে না। তুমি একদম চুপ করো। কেন চুপ করবো আমি?